শাড়ি পরাটা আমার শখ ছিল। সেদিন ওটাই আমার অপরাধ হয়ে গেল। আজ আমার ভাগ্নি আরুষির ৫ম জন্মদিন। বাড়িতে ছোট করে পার্টির আয়োজন। আমি মিহু। শাড়ি পরা আমার সবচেয়ে বড় শখ। তাই আজও নীল জর্জেট শাড়ি পরে, চুলটা সুন্দর করে খোপা করে, হালকা লিপস্টিক দিয়ে এসেছি। পার্টিতে ঢুকেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিছু ছেলে বারবার আর চোখে তাকাচ্ছে। তাই আমি কেকের টেবিলের এক কোণায় গিয়ে দাঁড়ালাম। ফোন ঘাঁটছিলাম। হঠাৎ পেছন থেকে কেউ আমার কবজি শক্ত করে চেপে ধরল। চমকে ঘুরে দেখি রুদ্র ভাইয়া। রুদ্র ভাইয়া আমার বড় আপুর দেবর। বয়সে আমার থেকে ৩ বছরের বড়। দেখতে সুদর্শন, কিন্তু প্রচণ্ড রাগী আর একরোখা। বাড়ির সবাই ওকে ভয় পায়। আমিও সবসময় এড়িয়ে চলি। উনার চোখমুখ রাগে লাল। কোনো কথা না বলেই আমাকে টানতে টানতে পাশের ফাঁকা স্টোর রুমে নিয়ে গেলেন। ধা কিক্কা দিয়ে দরজা বন্ধ করলেন। এখানে কি করছিস তুই? উনি দাঁতে দাঁত চেপে বললেন। এই শাড়ি, এই খোপা, এই লিপস্টিক। সবাইকে দেখানোর জন্য এসেছিস তাই না? পার্টিতে এসে নিজেকে সবার সামনে তুলে ধরার খুব শখ তাই না? আমি অবাক হয়ে গেলাম। ভাইয়া, আপনি কি বলছেন? আমি তো শুধু আরুষির জন্মদিনে কি? আমার কথা শেষ করতে দিলেন না। রাগের মাথায় আমার শাড়ির কুচি ধরে টান দিলেন। আঁচলটা পড়ে গেল। চুপ, একদম চুপ। তারপর পেছন থেকে আমার খোপাটা মুঠো করে ধরে টেনে খুলে দিলেন। চুলগুলো সব পিঠের উপর ছড়িয়ে পড়ল। ব্যথায় আমার চোখে পানি এসে গেল। লাগছে। ছাড়ুন আমাকে প্লিজ গু। উনি আরও রেগে গিয়ে বললেন, এখন ব্যথা লাগছে? যখন সবাই হাঁ করে তাকিয়েছিল তখন ভালো লাগছিল? বলেই ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিলেন। আমি টাল সামলাতে না পেরে দেয়ালের সাথে লেগে পড়লাম। পিঠে যা লা করছে। উনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। দরজা খুলে বেরিয়ে গেলেন। আমি অনেকক্ষণ ওখানেই বসে রইলাম। কাঁচতে পারছিলাম না, শুধু কাঁপছিলাম। পেটে আর পিঠে নখের আঁচড়ের দাগ। শাড়িটাও কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। চোখের পানি মুছে কোনোরকমে শাড়িটা ঠিক করলাম। খোপা আর বাঁধা হল না। চুল ছেড়েই বের হতে হল। দরজা খুলে বাইরে পা রাখতেই দেখি সবাই আমার দিকেই তাকিয়ে আছে। কেউ ফিসফিস করছে, কেউ আর চোখে দেখছে। আর দূরে দাঁড়িয়ে রুদ্র ভাইয়া ফোন টিপছে। একবারও আমার দিকে তাকালো না। আমার বুকের ভেতরটা ইষ্টে ফেটে যাচ্ছিল। আমি কি এমন ভুল করলাম?